আমি আমার আলোচনা থেকে অগ্রসর হচ্ছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মহাবাণী নিমাতি উজমা কালাম সূরাতুল জুমারের ভিতরে বলেন, আল্লাহু নাযালা। আল্লাহ তার নিজের নামটা নিয়েই বলছে, আল্লাহু আল্লাহু নাযালা, আমি আল্লাহ নাযিল করেছি। কি নাযিল করেছি সেটা আল্লাহ বলছেন এরপরে। আমি যেটা নাযিল করেছি তার বৈশিষ্ট্য আছে কয়েকটি। সেই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে আহসানুল হাদিস। এই পৃথিবীতে যত বই, যত পুস্তক, যত কিতাব লিখিত হয়েছে, যত কবি, সাহিত্যিক, দার্শনিক, চিন্তানায়ক, বিধায়ক, সেনানায়ক, যারা যত কথা বলেছেন, যত বাক্য লিখেছেন এবং বলেছেন, সমস্ত কথার মধ্যে সব থেকে সেরা কথা হচ্ছে আহসানুল হাদিস, আমার এই কোরআনের কথা। সকলে বলুন সুবহানাল্লাহ। সব থেকে সেরা কথা বলতে পারেন যে অন্য বই থেকে সেরা কথা নেই, অবশ্যই আছে। সেই সব বইতে যা কথাগুলো লেখা আছে মিশ্রিত, সত্য মিথ্যা, যৌক্তিক অযৌক্তিক, বানোয়াট এবং সত্য, বিভিন্ন ভাবে লেখা আছে, মিশ্রিত হয়ে লেখা আছে। যেরকম সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই কথাটা সত্য, ভালো কথা, এটা আমিও বলি ভালো। আমাদের ঘরে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ভালো কথা, এটা আমিও বলি ভালো কথা। কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে দিন, তাদের মাথায় দুরান্ত শির, এটা একদম ফালতু। 18,000 মাখলুকাত রব্বুল আলামিন আল্লাহ তাআলা বানিয়েছেন, তৈরি করেছে। এই 18,000 মাখলুকাতের ভিতরে এমন কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করেননি, বানাননি যার মাথায় শিং আছে অথবা এটা একদম পুরো ফালতু এবং বাজে কথা। ম্যালথাসের থিওরি একদম বাজে থিওরি, ডারউইনের থিওরি একদম বাজে থিওরি। মানুষ আগে ব্যাঙ ছিল, ব্যাঙ থেকে বানর হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে, এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে ঈমানের কথা। তাই দুনিয়ায় যত বই, কিতাব, যত পুস্তক লিখিত হয়েছে, সমস্ত বই পুস্তকে যা লেখা আছে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে লেখা। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, আমি যে কিতাব নাযিল করেছি আহসানুল